নমস্কার বন্ধুরা, আমরা আজকে একটি জন্মছক নেব এবং সেই জন্মছকটি হলো একজন জাতিকার জন্মছক। সেই জাতিকার জন্মছক থেকে মূলত আমরা যে বিষয়টি এখানে আজকে ফোকাস করতে চাইছি সেটি হলো স্বাস্থ্য। তাহলে জাতিকা স্ত্রী তার রোগ, অর্থাৎ স্ত্রী রোগের ক্ষেত্রে এই জন্মছকটি একটি আদর্শ জন্মছক। এই জন্মছকের বিভিন্ন গ্রহ কম্বিনেশন ফলে যে যোগ তৈরি হয়েছে, সেই যোগের ভালো মন্দ, শুভ অশুভ প্রভাব এই জাতিকার উপরে কি প্রভাব বিস্তার করেছে বা কি রেজাল্ট দিচ্ছে, এটা আমরা দেখব। পরিশেষে আমরা আর একটা টিপস আমরা এখান থেকে এই বিচারের ক্ষেত্র থেকে নেব যে রোগ ব্যাধি দেখতে গেলে কি দেখতে হয়। একটি জন্মছকের সে জাতক জাতিকা যে কেউ হতে পারে, সেই জন্মছকে একজন জাতিকার আমরা রোগ বিচার করব। সেই রোগ বিচার করতে গেলে আমাদেরকে কি কি স্টেপ মেনটেন করতে হবে, সেই স্টেপটা আমরা দেখব। কিভাবে সেই বিচারের পদ্ধতি, সিস্টেমটা কি, এটা আমরা এই বিচার করবার চেষ্টা করব। এখন আপনাদের সামনে দেখুন একটা জন্মছক আমি রাখছি। এই জন্মছক থেকে আমরা সাধারণত বোঝার চেষ্টা করি। বৃষ লগ্ন, দেখুন লগ্নে রাহু অবস্থান করছে। এরপরে চলে আসছে বৃশ্চিক, বৃশ্চিকে শনি, চন্দ্র এবং কেতু। এরপরে ধনুতে রয়েছে দেখুন মঙ্গল এবং শুক্র, আর কুম্ভে রয়েছে রবি বুধ, আর মিনে রয়েছে বৃহস্পতি। তাহলে ওভারঅল চারটি আপনারা দেখলেন। এবার আর আমরা প্রথমে দেখব লগ্ন, কেন শরীরের কারক গ্রহ, কারকপতি হচ্ছে গিয়ে রবি, আর জীবনী শক্তির কারক গ্রহ হলো গিয়ে চন্দ্র। তাহলে শরীর স্বাস্থ্যের যে কারক গ্রহ সেটা হলো রবি, আর জীবনী শক্তির কারক গ্রহ এটা হলো গিয়ে চন্দ্র। তাহলে রবি এবং চন্দ্র স্বাস্থ্য বিচারের ক্ষেত্রে আমাদের কিন্তু রবি এবং চন্দ্রের তাদের সবলতা দুর্বলতা, তাদের অবস্থান, তাদের সঙ্গে কোন কোন গ্রহের সংযোগ তৈরি হয়েছে, এগুলোকে কিন্তু আমাদেরকে আগে দেখতে হবে। এখানে দেখুন এখানে দেখুন লগ্ন, সেই লগ্নপতি হচ্ছে শুক্র। সেই শুক্র কোথায় রয়েছে না, অষ্টমে রয়েছে, মঙ্গল যুক্ত হয়ে রয়েছে। তাহলে লগ্নের সঙ্গে অষ্টম, লগ্ন অষ্টম। তাহলে এই 1 আর 8 এই যোগফলে আমরা প্রথমেই বলবো যে লগ্ন মানে শরীর স্বাস্থ্য, একটা মানুষের তার স্ট্রাকচার। তাহলে সে যদি দুস্থানে পড়ে যায়, মৃত্যু, অষ্টম ভাব হচ্ছে মৃত্যুভাব। তাহলে লগ্নপতি মৃত্যুভাবে পতিত হয়ে বসে আছে। তাহলে এখান থেকে আমরা সহজেই প্রথমেই কোনো কিছু না দেখেই বলতে পারবো যে লগ্নপতি অষ্টম ভাব মানে হচ্ছে গিয়ে তার শরীরের কিন্তু খুব যে ভালো যাবে এটা কিন্তু আমরা এখানে বলতে পারছি না। কিন্তু স্বাস্থ্যের কারক গ্রহ সে হচ্ছে রবি, সে দশমে অবস্থান করছে, এবং দশমে শুধু একা অবস্থান করছে নয়, সেখানে পঞ্চমপতি বুধ তার সঙ্গে রয়েছে। তাহলে দশম পঞ্চম, তাহলে পঞ্চম দশম, এই যে কেন্দ্র কোণের সংযোগ, তাহলে একটা রাজযোগ তৈরি হলো। তাহলে কেন্দ্র কোণের সংযোগে যে রাজযোগ তৈরি হলো, এর ফলে কিন্তু রবি কিছুটা বলশালী হলো। তাহলে লগ্ন অষ্টমে স্বাস্থ্যের যতটা অবনতি হওয়ার কথা ছিল, রবি সবল হওয়ার জন্য তার স্বাস্থ্য কিন্তু ততটা ক্ষতি হবে না। লগ্নের সঙ্গে অষ্টমের যোগ হওয়ার ফলে স্বাস্থ্যের যত অবনতি হওয়ার কথা ছিল, পঞ্চম দশম কোন কেন্দ্রের যোগে যে রাজযোগ তৈরি হলো, রবি হচ্ছে গিয়ে স্বাস্থ্যের কারক গ্রহ। তাহলে সেই স্বাস্থ্যের কারক গ্রহ কিছুটা বলশালী হলো। তাহলে লগ্ন দুর্বল হলেও স্বাস্থ্যের কারক গ্রহ বলশালী হওয়ার ফলে তার স্বাস্থ্যের যতখানি অবনতি হওয়ার কথা ছিল ততখানি কিন্তু অবনতি হচ্ছে না, এটুকু কিন্তু আমরা বুঝতে পারলাম।
আমরা দেখব চন্দ্রকে। চন্দ্র আমরা জানি চন্দ্র হচ্ছে জীবনী শক্তির কারক, মানে স্বাস্থ্য ভালো। দেখবেন অনেকের মধ্যে ফুর্তি থাকে না, মানে ঠিক আছে বেঁচে আছে, চলছে, খাচ্ছে যাচ্ছে, কিন্তু শরীরের মধ্যে আলাদা যে এনার্জি, মানে চনমনে ভাব, কোনো কিছু এনকারেজ, তার মধ্যে যে একটা উৎফুল্ল, কি বলবো, কি মানে আমি ঠিক বোঝাতে পারছি কিনা আপনাদের, সেটা হচ্ছে নিজেদের মনের মধ্যে এক কথা আমরা বাংলা ভাষায় বলি না, চনমনে ভাব। আর না ঠিক আছে শরীর স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু কীরকম একটা মিয়ানো দুর্বল ভাব। তাহলে এই যে চনমনে ভাব, সেটা যদি চন্দ্র শক্তিশালী হয় তাহলে কিন্তু সেটা সেই জাতক জাতিকা যারই জন্মছক হোক না কেন তার মধ্যে কিন্তু এটা থাকবে। তাহলে এই যে জাতিকার জন্মছক আমরা দেখছি, এখানে চন্দ্র দেখুন জীবনী শক্তিকারক, সে কিন্তু শনি যুক্ত হয়ে আছে, আবার কেতুও যুক্ত হয়ে আছে। তাহলে চন্দ্র, শনি এবং কেতু, তাহলে চন্দ্রের সঙ্গে শনির কিন্তু খুব একটা ভালো সম্পর্ক থাকে না। আবার কেতু, তাহলে চন্দ্রর সঙ্গে দুটো নেগেটিভ প্ল্যানেট, অশুভ গ্রহের সংযুক্তি থাকার ফলে তার যে জীবনী শক্তি, যে চনমনে ভাব যতটা থাকার কথা ততটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের বৃশ্চিকে, মিনে বৃহস্পতি তার নবম দৃষ্টি বৃশ্চিকে দিয়ে বৃহস্পতি কর্তৃক তার দৃষ্ট হলো। তাহলে বৃহস্পতির সঙ্গে বৃশ্চিকে চন্দ্রের কিন্তু একটা সম্পর্ক তৈরি হলো। তার ফলে কি হলো, আপনারা জানেন যে চন্দ্রের সঙ্গে বৃহস্পতি একটা খুব ভালো যোগ তৈরি করে, বলশালী যোগ তৈরি করে, সেটা হচ্ছে গজকেশরী যোগ। তাহলে এখানে আমরা গজকেশরী যোগ বলছি না, তাহলে চন্দ্র কিন্তু খুব ভালো একটা পাওয়ার পেয়ে গেল। তাহলে জীবনী শক্তি যতটা তার শনি এবং কেতু যুক্ত হওয়ার ফলে হারিয়ে যাওয়ার কথা, বৃহস্পতির দৃষ্টি দেওয়ার ফলে তার কিন্তু ওই চনমনে ভাব একদম শেষ হয়ে গেল না, কিছুটা তার মধ্যে আমরা পাবো, এই জাতিকার মধ্যে পাবো। তাহলে লগ্নপতি শুক্র মঙ্গলযুক্ত, তার ফলে কী হলো, তার মেন্টাল স্ট্রেংথ, মনের জোর। দেখবেন অনেকেই দীর্ঘদিন ধরে কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, ডাক্তারের পরিভাষায়, চিকিৎসার পরিভাষায় তার কিন্তু খুব সুস্থ হয়ে ওঠার কথা নয়, কিন্তু তবুও সে দীর্ঘদিন সুস্থ থাকছে এবং ভালোভাবে থাকছে। এটা কিন্তু তার মেন্টাল যে পাওয়ার, মানসিক যে শক্তি, মনের যে জোর, এটা কিন্তু তাকে দিচ্ছে। তাহলে শুক্র মঙ্গলের ফলে একটা ভালো, খারাপও যেমন হয়েছিল তেমনি একটি ভালো যোগ তৈরি হলো, মনের যোগ তার মধ্যে তৈরি হলো। আবার অষ্টমে মঙ্গল এটা কিন্তু স্ত্রী রোগ তৈরির একটা লক্ষণ। অষ্টমভাবে যদি মঙ্গল কোনো জাতিকার জন্মছকে আপনারা দেখতে পান, তাহলে আপনারা অনায়াসে এটাকে আপনি প্রেডিক্ট করতে পারবেন যে এই জাতিকার কিন্তু মহিলা ঘটিত যে সমস্ত রোগ ব্যাধি হয়, এই ধরনের রোগ ব্যাধিতে কিন্তু ইনি সহজেই আক্রান্ত হবেন। এছাড়া ষষ্ঠপতি শুক্র, তাহলে শুক্র কিন্তু লগ্নপতির পাশাপাশি সে কিন্তু ষষ্ঠপতি। তো এই ষষ্ঠপতি শুক্র মঙ্গলযুক্ত, তাহলে রোগ নিয়ে যে সে যে ভুগবে এটা কিন্তু আমরা সহজেই আমরা বলতে পারছি। তাহলে এইভাবে আপনারা বিভিন্ন ভাব আপনারা দেখবেন, দেখে সেটাকে অ্যানালাইজ বা বিচার করবার একটা চেষ্টা করবেন। এরপরে আমরা দেখব যে কোনো চার্ট, আপনার সামনে যে কোনো চার্ট আসুক না কেন, জাতক জাতিকা যারই চার্ট আসুক না কেন, যে কোনো চার্ট আপনারা দেখে কি করে রোগ নির্ণয় করতে হয় সেটি টিপস আপনাদেরকে দিচ্ছি। আপনারা পারলে খাতা কলম নিয়ে এটাকে নোট করে রাখতে পারেন, আপনাদের প্রেডিকশনের ক্ষেত্রে, বিশেষ করে ডিজিজ প্রেডিকশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের সহায়তা করবে। হ্যাঁ, আপনারা নোট করুন, সেটা হচ্ছে লগ্নপতি গ্রহ, তার সঙ্গে ষষ্ঠপতি গ্রহ, তার সঙ্গে বিশেষ কোনো গ্রহ যে হাউসের সে অবস্থান করবে, তার সঙ্গে কারক গ্রহ, মানে যে রোগের যে কারক গ্রহ। তাহলে কি বললাম,
লগ্নপতি গ্রহ, ষষ্ঠপতি গ্রহ এবং বিশেষ কারক বিশেষ গ্রহ, তার সঙ্গে কারক গ্রহ, এই চারটি একসঙ্গে যুক্ত যখন হবে, সেটা যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশাকে ক্রস করবে, তখন কিন্তু সেই দশা অন্তর্দশা অনুযায়ী যেমন যেমন অ্যাসপেক্ট তৈরি করবে, যেমন কম্বিনেশন তৈরি করবে, তেমন কিন্তু ওই জাতক জাতিকা রোগ ভোগ বা যাতনা ভোগ করবে। তাহলে আপনাদের সঙ্গে একটি স্ত্রী বা একজন মহিলার বা একজন জাতিকার জন্মছক নিয়ে কিভাবে স্ত্রী রোগ বিশ্লেষণ করতে হয় সেটা একটু আমরা ধারণা নিলাম, এবং রোগ কখন হবে সেটা নিয়েও একটা ধারণা পাওয়ার চেষ্টা করলাম। তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের সত্যি ভালো লেগে থাকে এবং এখান থেকে আপনারা যদি কিছুটা লাভবান হন বা কিছুটা আপনাদের শেখার কাজে আমার এই ভিডিও সাহায্য করে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আমি বলবো আপনারা অবশ্যই লিখুন, আর একটু লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ, নমস্কার সবাইকে। সবাই আপনারা ভালো থাকুন।